জয় গুরু। খামখেয়ালি প্রাণ চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমরা পড়ব পূর্ববঙ্গ বিজয় গ্রন্থ থেকে কিছু অংশ। জয় গুরু। তিনি সদ্গুরু রূপে কার্যক্ষেত্রে অবতীর্ণ হওয়ার পরে বৎসরে প্রায় ৬-৭ মাস পরিব্রাজকভাবে ভ্রমণ করেন ও ৪-৫ মাস মাত্র মঠে থাকেন, তাহাও একাদিক্রমে নয়। এই ৪-৫ বৎসর তিনি এইরূপ পর্যটন করিয়া ভক্তবাঞ্ছা পূর্ণ করিতেছেন। তাহাতে তাহার দেহরথ আর চলিতে অক্ষম। রক্তমাংসে শরীরেরও একটা ধর্ম আছে, সে আর কত অবিচার ও অত্যাচার সহ্য করিতে পারিবে। মরমী দরদি পার্শ্ববর্তী অন্তরঙ্গ সেবক শিষ্যগণের অনুরোধ উপরোধ কাতর প্রার্থনা হেতু তিনি শরীরটিকে টানিয়া পর্যটন করেন। তাই পর্যটনের ক্লেশ ও পীড়া হেতু তিনি আর ভ্রমণে যাইবেন না বলিয়া দৃঢ়ভাবে ভক্তদের সম্মুখে প্রকাশ করিতেন। কিন্তু শিষ্য ও ভক্তগণ বেশি কাতর ও আকুলতার সহিত তাহাকে আর একবার মাত্র পাইবার জন্য প্রার্থনা করেন এবং এজন্য তাহারা আমাকে ধরিয়া বসেন। আমাকে বলতে এখানে প্রজ্ঞানন্দ সরস্বতী মহারাজকে বোঝানো হয়েছে। আমি ভ্রমণ করিতে করিতে ফরিদপুর জেলার ঘড়িসার পণ্ডিতসার গ্রামে আসিয়া পৌঁছিলাম। সেখানে এতদিনের মধ্যে মোট ১৯ জন ঠাকুরের শিষ্যত্ব গ্রহণ করিয়াছিলেন, কিন্তু দুঃখের বিষয় তাহারা মঠাশ্রমের ভাবধারা ও সাধনধারার সহিত পরিচিত ছিল না, কিংবা সংঘবদ্ধ হইয়া উপাসনা করিতেও জানিত না। যে যাহার ইচ্ছা অনুযায়ী সাধন ভজন ও স্তব স্তোত্রাদি পাঠ করিতেছিল। ইহার পূর্বে চট্টগ্রামের চাবড়া গ্রাম নিবাসী কীর্তনিয়া শ্রী রুক্মিণী রঞ্জন আচার্য অনেক সময় এখানে আসিতেন। অনেক স্থান হইতে আমন্ত্রিত ও আগন্তুক ব্যক্তিকে তাহারা সুমধুর কণ্ঠে কথকতার সহিত গুরুগীত গাহিয়া তাহাদিগকে মুগ্ধ ও অনুপ্রাণিত করিতেন। তাহার কিছুদিন পরে আমি সেখানে উপস্থিত হইলাম। আমি তাহাদের অনুরোধে কিছুদিন সেখানে রহিলাম। সেই সময়ে অধিকাংশ ভক্ত প্রতিদিন সন্ধ্যাবেলা আমার কাছে আসিত এবং সংঘবদ্ধভাবে উপাসনাদি করিত। আমিও জীবনের আদর্শ উদ্দেশ্য ও সাধন ভোজন বিষয়ে উপদেশ দিয়া তাহাদের অনুরাগ ও দৃঢ়তা স্থাপন করিতে চেষ্টা করিতাম। ক্ষেত্র অনুকূল থাকায় আমি অনেকটা অগ্রসর করাইয়া দিই। শ্রী শ্রী ঠাকুর ১৩৪০ সালে জোড়পাগড়ির ভক্ত সম্মেলনী সভায় সভাপতি নির্বাচন সময়ে ভক্ত সাধারণের নিকটে পরিচয় দেওয়ার সময়ে শ্রীমুখে বলিয়াছিলেন, দেখো, দীর্ঘকাল যে সকল শিষ্য আমার সম্পর্ক ছাড়িয়া আমাকে ভুলিয়া দূরে ছিল, তাহাদিগকে প্রজ্ঞানন্দ পুনরায় এখানে আকর্ষণ করিয়া আনিয়াছি ও তাহাদের ভক্তিভাবে দৃঢ়তর করাইয়াছি। অল্পদিনের মধ্যে ঘড়িসারের শিষ্যভক্তদিগকে কতদূর অগ্রসর করাইয়াছে তাহা তোমাদিগের মধ্যে অনেকেই জানো। এইরূপ ছিল স্বরূপানন্দ। সেও এই কালীবাড়ির শিষ্যদিগকে কত বড় ভক্ত করিয়া দিয়াছিল। সেখানে থাকায় তাহাদের প্রতি আমার স্নেহ ও আত্মীয়তা খুব বাড়িয়া গেল। তাহারা এই সুযোগ লইয়া শ্রী শ্রী ঠাকুরের মতো একজন জীবনমুক্ত সন্ন্যাসী ত্রিকালদর্শী মহাপুরুষকে কীরূপে তাহাদের দেশে পাইয়া তাহার সেবা পরিচর্যা করিতে পারিবে ও দর্শন লাভ করিয়া জীবন সার্থক করিতে পারিবে, সেজন্য আমার নিকট বহু মিনতি করিয়াছিল। তাহার এই মিনতিতে আমি চেষ্টা করিতে প্রতিশ্রুতি দিলাম। সেখানে থাকাকালীন হাওড়া হইতে শ্রী শ্রী ঠাকুরের স্বহস্ত লিখিত একটি পত্র পাইলাম। তিনি ৪-৭-৩৯ তারিখে লিখিয়াছিলেন, আমি নভেম্বর ৫ তারিখ সন্ধ্যায় মাদ্রাজ যাত্রা করিব। অতএব তুমি তাহার ১ বা ২ দিন পূর্বে হাওড়া আসিতে চেষ্টা করিবে। তুমি আসিলে তোমাকে সমস্ত বুঝাইয়া দিয়া নিশ্চিন্ত হইব। সাক্ষাতে সকল কথা হইবে। কেহ যেন আমাকে পত্র না লেখে। প্রয়োজন হইলে তাহারা তোমার নিকট সকল বিষয় বুঝিয়া লইবে। উক্ত পত্র লইয়া ৪-৫ দিন পূর্বেই আমি হাওড়া পৌঁছিলাম। সেখানে পৌঁছাইয়া জানিলাম যে বহু অবস্থাপন্ন বিশিষ্ট অন্তরঙ্গ শিষ্যের অনুরোধে ও ব্যবস্থায় তিনি পিলগ্রিমেজে সর্বভারতীয় তীর্থভ্রমণে যাত্রা করিবেন। সে ট্রেন হাওড়া ফেরিতে প্রায় ২ মাস হইবে। টিকিটও কেনা হইয়াছে। আমি তাহার ভগ্ন স্বাস্থ্য ও দীর্ঘকাল ট্রেনে অবস্থানের কথা ভাবিয়া বিশেষ উদ্বিগ্ন ও চিন্তিত হইলাম। মনে করিলাম তাহাকে এই যাত্রা হইতে নিবৃত্ত করা উচিত। আমি তাহার চরণারবন্দি ভক্তিভরে বন্দনাপূর্বক আবেগপূর্ণ বিনীতভাবে তাহাকে তাহার এই উদ্যম হইতে নিবৃত্ত হইতে অনুরোধ করিলাম এবং বলিলাম, ঠাকুর, এই ভগ্নস্বাস্থ্য লইয়া দীর্ঘদিন ট্রেনে থাকিয়া ভ্রমণ করা কোনো মতে যুক্তিযুক্ত বলিয়া মনে হয় না। অতএব আমার প্রার্থনা, আপনি এই সংকল্প ত্যাগ করুন। তিনি বলিলেন, সমস্ত বন্দোবস্ত হইয়া গিয়াছে।
বহু শিষ্য ভক্ত সহযাত্রী হইতে কলিকাতা আসিয়াছে। তাহাদের সমস্ত আশা ভঙ্গ করিয়া ও মনে কষ্ট দিয়া আমি নিবৃত্ত হইতে পারিব না। ঠাকুর নিজে ভক্তবাঞ্ছা কল্পতরু ভক্তবাঞ্ছা পূরণ করিতে তিনি নিজে এই আশঙ্কা সংকুল ও বিপজ্জনক যাত্রা করিতেছেন। আমি মনে করি যাহারা প্রকৃত ভক্ত তাহাদিগকে আপনার নষ্ট স্বাস্থ্য কথা বুঝাইয়া আপনি নিবৃত্ত হইলে তাহারা ক্ষুণ্ণ হইবে না। তাহারা আপনার পদধূলি ও আশীর্বাদ লইয়া তীর্থ দর্শন করিতে গেলে বিশ্বাস ফলে সর্বসুযোগ লাভ করিবে। ইহা আমার বিশ্বাস। আপনি অনুগ্রহপূর্বক এই উদ্যম হইতে নিবৃত্ত হন। আমি এইরূপ বলাতে তিনি উত্তরে বলিলেন, দেখো, আমি যাহা সংকল্প করি তাহা সকল কথা বুঝিয়া সুঝিয়া করি, এবং যাহা একবার সিদ্ধান্ত করি তাহা হইতে আমাকে কেহই নিবৃত্ত করিতে পারে না। আমার সাধন জীবনই তাহার জ্বলন্ত প্রমাণ। তারপর আমি বলিলাম, ঠাকুর, আপনার তীর্থ ভ্রমণে কী প্রয়োজন আছে? আপনি পরিব্রাজক অবস্থায় বহুবার এই সকল তীর্থ ভ্রমণ করিয়াছেন। আমি আরও জানি আপনি পরমারাধ্য শ্রীমৎ সচ্চিদানন্দ পরমহংসদেবের সঙ্গে ভ্রমণ করিয়াছেন, এবং এই চারিধামের চার মহাবাক্য উপলব্ধি করিয়া আপনি সত্যজ্ঞানে প্রতিষ্ঠিত হইয়াছেন। তবে আর এই ইচ্ছা কেন? ঠাকুর বলিলেন, পুণ্য সঞ্চয়ের জন্য তীর্থ ভ্রমণে যাইতেছি না, কিংবা শিষ্য ভক্তদের মনোবাঞ্ছা পূরণও আমার মুখ্য উদ্দেশ্য নহে। ইহা গৌণ কারণ। তুমি কি জানো না, তীর্থং তীর্থানি কুর্বন্তি সাধব। সাধু মহাত্মা ও জীবনমুক্ত পুরুষরা তীর্থ গমন করিলে তীর্থের নষ্ট মাহাত্ম্যগুলি পুনর্জীবিত হয়। বহু যুগ যুগান্ত ধরিয়া সংসারবদ্ধ জীবগণ তাহাদের পাপ সংকলনের জন্য তীর্থগমন করে ও তীর্থ সেবা করিয়া তাহাদের পাপ বিধৌত করে। এই পাপরাশি সঞ্চিত হইয়া তীর্থের মাহাত্ম্যে মলিনতা আসিয়া যায়। সাধু মহাত্মা জীবনমুক্ত মহাপুরুষগণের গমনে তাহাদের শক্তি দ্বারা এই পুঞ্জীকৃত পাপরাশি দূর হয় ও তীর্থের পূর্ব মাহাত্ম্য অক্ষুণ্ণ থাকে। আমি বলিলাম, ঠাকুর, একমাত্র ভুবনকে লইয়া আপনি এই সুদীর্ঘকাল তীর্থ ভ্রমণে বাহির হইয়াছেন। সেজন্য আমি প্রার্থনা করি আপনি আমাকেও অনুগ্রহ করিয়া সেবকরূপে সঙ্গে নিন। তখন তিনি বলিলেন, কেবল ভুবন কেন, এত ভক্ত শিষ্য সঙ্গে যাইতেছে। তারপর নীলাচল কুটির হইতে সেবিকা শ্রীমতী সুরবালা ও সরজু যাইতেছে, তাহারাও আমার নিত্য সেবায় পরিচর্যায় অভিজ্ঞ। অতএব আমার কোনো অসুবিধা হইবে না। আর তুমি আমার সঙ্গে গেলে আমার মঠ আশ্রম দেখিবে ও রক্ষা করিবে কে? মঠ তো এক প্রকার ধ্বংস হইয়া গিয়াছিল। এই 2 বৎসর বহু যত্ন ও চেষ্টা করিয়া অর্থব্যয় ফলে মঠের অবস্থা ফিরিয়াছি। তাহা যুবকগণের তত্ত্বাবধানে থাকিলে পুনরায় আগেকার মতো হইবে। সেজন্য আমি তোমাকে সঙ্গে লইয়া যাইতে পারিব না। লইয়া গেলে আমিও নিশ্চিন্ত মনে থাকিতে পারিব না। একথা আমি তোমাকে চিঠি দ্বারা জানাইয়াছি। আমি তোমাকে সকল কথা বুঝাইয়া দিয়া নিশ্চিন্ত মনে যাত্রা করিতে চাই। এই কথা বলিয়া মঠ আশ্রম সম্পর্কে যে সকল আবশ্যক কাগজপত্র তাহার নিকটে ছিল তাহা আমাকে বুঝাইয়া দিলেন, এবং বলিলেন, এই গাড়ির প্রোগ্রাম অনুসারে আমি ফিরিয়া আসিলে আগামী খড়কুসমা ভক্ত সম্মিলনের 6-7 দিন পূর্বেই পৌঁছাইব। এই স্পেশাল ট্রেন এত সুদীর্ঘ পথ ভ্রমণ করিতেছে যে পথে কোথাও বিলম্ব হওয়া অসম্ভব নয়। সেজন্য ভক্ত সম্মিলনের প্রসিডিং মিনিট বই তোমার কাছে দিতেছি। তুমি ইহা রাখিয়া দিও। যদি আমি ঠিক সময়ে ফিরিয়া না আসি, তাহা হইলে তুমি 1338 সালের মতো হারি শহরে গৃহীত প্রস্তাব অনুযায়ী কার্য করিবে। আমার প্রতিকৃতি গুরু ব্রহ্মের আসনে প্রতিষ্ঠা করিয়া আমার প্রত্যক্ষ উপস্থিতি মনে করিয়া আমার প্রতিনিধি স্বরূপ তুমি সভাকার্য পরিচালনা করিবে। তুমি সেই বৎসর হইতে আমার ইচ্ছায় সর্বসম্মতিক্রমে ট্রাস্ট সভার সভাপতিরূপে কার্য করিয়া আসিতেছ। সেই হেতু আমার অনুপস্থিতিতে ট্রাস্ট সভার অধিবেশনে আমার প্রতিনিধি স্বরূপ হইয়া সভাকার্য পরিচালনা করিবে। এবারে ট্রাস্ট সভায় নিম্নলিখিত প্রস্তাবটি মঞ্জুর করাইতে হইবে। মঠাশ্রমের বৈষয়িক ব্যাপারেও কোনো পরিবর্তন করিতে হইলে অন্তত 3 জন গৃহস্থ ট্রাস্টি দ্বারা অনুমোদিত না হইলে তাহা গ্রহণ করা হইবে না, এবং মঠাশ্রমের কোনো বিধিবদ্ধ নিয়মকানুনের পরিবর্তন করিতে হইলে অন্তত 3 জন সন্ন্যাসী ট্রাস্টির অনুমোদন লইতে হইবে। তারপর তিনি আমার অন্তরের দুঃখ বুঝিতে পারিয়া আমাকে নিরুদ্বিগ্ন ও নিশ্চিন্ত করিতে তিনি কৃপাপরবশ হইয়া বলিলেন, আমি তোমার অন্তরের কথা বুঝি, তোমাকে আশ্বস্ত করিতেছি।
যে আমার এই ভ্রমণকালে কোনো বিপদ আপদ বা অসুবিধা হইবে না। যদি কিছু হয়, ভ্রমণ হইতে ফিরিবার পরে হইতে পারে। আমার বাক্যে বিশ্বাস করো। তাহার কথায় আশ্বস্ত হইয়া আমার উদ্বেগ ও অশান্তি দূর হইল। তারপর ঠাকুরের যাত্রা দিন পর্যন্ত থাকিলাম। 5ই নভেম্বর তাহাকে স্পেশাল ট্রেনে তুলিয়া দিয়া ট্রেন না ছাড়া পর্যন্ত কলিকাতাস্থ অন্যান্য শিষ্য ভক্তগণ সহ অশ্রু ভারাক্রান্ত হৃদয়ে দণ্ডায়মান রহিল। ট্রেন ছাড়িবার ধ্বনি হইলে শ্রী শ্রী ঠাকুর বলিলেন, এখন তুমি নামিয়া যাও। এখন আমরা সকলে একে একে প্রণাম করিয়া গাড়ি হইতে নামিয়া আসিলাম এবং ট্রেন প্ল্যাটফর্ম না ছাড়া পর্যন্ত আমরা সকলে প্ল্যাটফর্মে এক দৃষ্টিতে তাকাইয়া রহিলাম। ট্রেন দৃষ্টি বহির্ভূত হইলে আমরা সকলে যে যাহার স্থানে যাত্রা করিলাম। 1339 সালের ভক্ত সম্মিলনের নির্দিষ্ট তারিখের 2 দিন পূর্বে আমরা খড়কুসুম আশ্রমে পৌঁছালাম। শ্রী শ্রী ঠাকুর যে গাড়িতে ভ্রমণ উদ্দেশ্যে যাত্রা করিয়াছিলেন, রাস্তাতে বিলম্ব হয় তিনি ঠিক সময়ে যোগ দিতে পারিবেন না সন্দেহ করিয়া দুঃখের সহিত ভক্তদিগকে সান্ত্বনা দিয়া 8-9-39 তারিখে খড়কুসুম আশ্রমের অধ্যক্ষ শ্রীমৎ চিদানন্দ স্বামীজির নিকট শ্রী শ্রী ঠাকুর যে চিঠি লিখিয়াছিলেন তাহা পাঠ করিলাম। সেই পরের একাংশে ছিল, আমার অনুপস্থিতিতে তোমরা নিরাশ বা উৎসাহহীন না হইয়া যথা নিয়মে সম্মিলনের কার্য সম্পন্ন করিবে। আমার অভাব ও অনুপস্থিতিতে কেমনভাবে সম্মিলনের কাজ চলিবে এবার তার নমুনা বোঝা যাইবে। আমার প্রতিকৃতি সভাপতির আসনে অধিষ্ঠিত করিয়া শ্রীমান প্রজ্ঞানন্দকে প্রতিনিধি রূপে কার্য করিতে বলিবে। তাহাকে পূর্বেই এ সম্বন্ধে কিছু উপদেশ দিয়া আসিয়াছি। আমাদের পক্ষে কি কি কার্য করিতে হইবে তাহাও বলিয়াছি। আশা করি সুচারুরূপে সম্মিলনের কার্য সম্পন্ন হইবে। আমাকে আসনে প্রত্যক্ষ মনে করিয়া সম্মিলনের কার্য সমাপন করিবে। তারপর শ্রী শ্রী ঠাকুরের নির্দেশ মতো যথারীতি সম্মিলনের নিয়ম অনুযায়ী সকল কার্য সম্পূর্ণ করা হইল। ট্রাস্ট সভা ও আনন্দ সভা কিছু বাদ দেওয়া হইল না। ইহার সংক্ষিপ্ত বিবরণী 1339 সালের পৌষ সংখ্যা আর্যদর্পণে প্রকাশ পাইয়াছি। বাহুল্য ভয়ে এই মুখবন্ধে তাহার পূর্ণ উল্লেখ করিবার কোনো প্রয়োজন আমি অনুভব করি না, কিন্তু একটি উল্লেখযোগ্য কথা সেই সংক্ষিপ্ত বিবরণীর মধ্যে নাই। সেই কথাটি উল্লেখ করিবার লোভ সংবরণ করিতে পারিতেছি না। বিষয়টি অসাধারণ, অলৌকিক ও শ্রী শ্রী ঠাকুরের মহিমাব্যঞ্জক। প্রথম দিন সম্মিলনীতে তাহার উপস্থিতি ও বর্তমান থাকা যেরূপ বিশিষ্ট ভক্তগণ অনুভব করিয়াছিলেন, এখানে আমি তাহার পরিচয় দিতেছি। সম্মিলনীর প্রারম্ভে শ্রী শ্রী ঠাকুরের প্রতিকৃতি আসনে প্রতিষ্ঠা করিয়া পূজা ও বন্দনাদি শেষে সভাকার্য আরম্ভ করা হইল। তত্ত্বাবধায়ক সমিতির সভাপতি শ্রীযুক্ত হেমচন্দ্র ঘোষ বিএল মহাশয়ের প্রস্তাবে ও শ্রীযুক্ত হরিহর মিশ্রের সমর্থনে সহকারী সভাপতি শ্রীমৎ স্বামী প্রজ্ঞানন্দ মহারাজ শ্রী শ্রী ঠাকুরের প্রতিনিধিরূপে ভক্ত সম্মিলনীর কার্য পরিচালনা করিবার ভার অর্পণ করা হইল। তিনি প্রতিনিধিরূপে সভার কার্য আরম্ভ করিলেন। অল্প সময় পরে সভাস্থল সুবাসিত তামাকের ধোয়ার গন্ধে আমোদিত হইয়া উঠিল এবং সাধারণ লোক তথা ভক্তগণ ইহা অনুভব করিয়া বিহ্বল ও বিস্মিত হইয়া গেল। এই সময়ে ঠাকুরের একনিষ্ঠ প্রিয় ভক্ত ও বাংলা বিভাগের ঢাকা জেলার সদস্য শ্রীযুক্ত যোগেশ্বর গাঙ্গুলি মহাশয় দাঁড়াইয়া গদগদ কণ্ঠে বলিলেন, এই দেখুন শ্রী শ্রী ঠাকুর আসিয়াছেন এবং তিনি ধূম্রপান করিতেছেন। এই দেখুন ধোঁয়া বাহির হইতেছে। অন্যান্য ভক্ত যাহারা তামাকের গন্ধে সুগন্ধে বিহ্বল ও বিস্মিত হইয়াছিল, তাহারাও তাহার ভাব তরঙ্গে উদ্বেলিত হইয়া গদগদভাবে ঠাকুর ঠাকুর বলিয়া উচ্চারণ করিতে লাগিল। কেহ নাচিতে, কেহ কাঁদিতে লাগিল, কেহ হাসিতে ও কেহ উদণ্ড নৃত্য করিতে লাগিল, কেহ বা সভাস্থলে ভূমিতে গড়াগড়ি দিতে লাগিল। সভাকার্য বন্ধ হইয়া গেল। এইভাবে বিশৃঙ্খলা ও গণ্ডগোল চলিতে লাগিল। তখন আমি দাঁড়াইয়া শ্রী গুরু ব্রহ্মকে প্রণাম করিয়া বলিলাম, ঠাকুর, আপনি এ ভাব সম্বরণ করুন, তাহা না হইলে সভাকার্য পণ্ড হইবে। পরে ভক্তগণকে লক্ষ্য করিয়া বলিলাম, আপনারা শ্রী শ্রী ঠাকুরের প্রত্যক্ষ উপস্থিতি দর্শন করিয়াছেন, ইহা আমাদের পরম সৌভাগ্য। আপনারা ভাব সম্বরণ করিয়া সংযত হন ও শ্রী শ্রী ঠাকুরের নির্দিষ্ট ও অনির্দিষ্ট কর্ম সম্পাদনে সহায়তা করুন। শ্রী হেমন্তচন্দ্র ঘোষ ও অন্যান্য কয়েকজন ভক্ত আমার অনুসরণে সকলকে এইরূপ নিবেদন করিলেন। 5-7 মিনিটের মধ্যে সকলে প্রকৃতিস্থ হইল এবং পুনরায় সভাকার্যে মনোনিবেশ করিল। 3 দিনে যথারীতিতে সভাকার্য সম্পূর্ণ হইল।
জয় গুরু, জয় গুরু। আজ এই পর্যন্তই। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। জয় গুরু, জয় গুরু।